যেমনই সকাল বেলাতে দেখছেন তো আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন, ব্যথা হয়? হ্যাঁ দাদু জান, আমার চোখ খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই চিন্তা করবে না, আমার নবীর হাতখানা ধরে যেন বাবা নিয়ে চলে যাচ্ছেন জঙ্গলের দিকে। আমার নবী বলছেন, দাদু জানা আমাকে নিয়ে কোথায় যাবে না। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসবে না। আমি যাব, যেখানে যেতে হয় যাব, তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি আসবো না। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর হাত ধরে নিয়ে বাবা গো একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোথায় যাবে না। পাশে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, আব্দুল মুত্তালিব সেইখানে গিয়েছেন। রাহেবের বাড়িতে গিয়েছেন, দেখছেন ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ও গো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আওয়াজ আসে না? ও বন্ধুগণ, বাবা যেই সময়তে আমার নবী রাহেবের গেটে দাঁড়িয়ে আছেন, ওই মুহূর্তে ওই রাহেব বাবা গোয়াখানা পুরানা গেদা পার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। কি পড়ছেন বাবা? বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। বাবা এই সমস্ত ঘটনা পড়ছেন আর আমার নবী রাহেবের দরবারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বন্ধুরা রাহেব দেখছেন তার ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন আর বলছেন, ওগো রাহেব তাড়াতাড়ি তুমি বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব চিন্তা করছে আমার ঘরের ছাদখানা হিলছে কেন। রাহেব দেরি করলেন না, বাবা গো ওযু বানায়া যেমনই দরওয়াজা খুলেছেন, যেমনই খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে, এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, ওগো রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম তারপরে বেরিয়ে আসলে ঠিক আছে, আমার পোতার দিকে কেন দেখে আছো, তুমি কথা বলো না? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আগে বলেন আপনার পোতাকে কেন নিয়ে আসছেন? আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, এর কোনো ওষুধ পানি আছে কিনা, এর কোনো দাওয়া পানি আছে কিনা? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখ ভালো হবে না? হ্যাঁ হবে। তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জেগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব তখন বলছেন, কি বলছেন? বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি, আমি জেনে গেছি আপনার এই পোতাটা সাধারণ ছেলে নয়, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে।
ও গো আব্দুল মুত্তালিব চিন্তা করবেন না, বাড়ি নিয়ে চলে যান আর বিছানাতে শুইয়া দিয়ে না, আর উনারে থুতু মোবারক নিয়া উনারই চোখে লাগিয়ে দিয়ে না, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছে জানি না থুতুতে কেমন করে চোখ ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেল, বিছানাতে শুইয়ে দিয়েছেন আর আমার নবীর থুতু মোবারক নিয়া দুটা চোখে লাগিয়ে দিলেন আর বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদা জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুতু হচ্ছে একটা ওষুধ। আমরা যেগুলা থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবীর থুথু যেগুলো হয় সেগুলো হয় একটা ওষুধ। বাবা গো, তবে শুধু নবী কি নিজের থুথুতে নিজের চোখটা ভালো করেছে? না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন। বাবা যেমন দিয়েছেন বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর থুথুতে আপে জমজম থেকে পানি উত্তম হইল, আমার নবী তরকারিতে থুথু দিতেন তো তরকারি পর্যন্ত বেড়ে যেত। আর আমি আর আপনি যদি তরকারি থুথু দিই আর নিজের বিবিকে বলি বিবি একটু খাইয়া দেখো তো, খাইবে না? ঝাড় সাহারলে ঝাড়বে, সাহারলে পিটবে না? আগে পিটো তারপরে কিছু করার আছে। হ্যাঁ, আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে, আটাতে থুতু দিয়েছেন তো রুটি পর্যন্ত বেড়ে গেছে। তো কেমন ছিলেন আমার নবী? বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবী আমরা যেগুলা কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলা বলে সেগুলো হয় হাদিস শরীফ। বেরাদার বন্ধুগণ, আর ওই হাদিসগুলোকে আমরা মেনে চলি। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। তো এই যে নামাজ রোজা আমরা তো জীবনী শুনছি, সবই শুনছি, কিন্তু যা শুনবো নামাজ পড়বো না। আছে তো এই যে এত লোক বৈশা আছেন, কটা লোক নামাজ পড়ে না? একটা লোক উঠে চট করে মৌলানা সাহেবকে প্রশ্ন করছে, এই মৌলানা সাহেব শুধু নামাজ আর নামাজ বলছেন, বিনা উজুতে নামাজ হবে কি? আচ্ছা বলেন, এগুলো প্রশ্ন হইলো ভাই, বিনা উজুতে নামাজ হবে? এই মাওলানারও পেশার উঠে গেল, রাগার মাথায় বলছে যা হয়ে যাবে যা। এই লোকটা চিন্তা করলো বাপরে মশলা ভালো পেয়েছে, বিনা উজুতে যদি নামাজ হই তাহলে তো খুবই ভালো। তো মাওলানা সাহেব ফের চিন্তা করছে বাপরে একে ভুল ভাল মশলা দিলে গোটা গ্রামে রটিয়ে ফেলবে, আমার ভাত গেল। ওকে ডাকলো, এই শোন, নামাজ হবে বিনা উজুতে নামাজ হবে, তবে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তাইয়ামুম বুঝলেন তো? বুঝলেন তাইয়ামুম কাকে বলে? এই যে মাটি নিয়ে ঢেল নিয়ে তাইয়ামুম করে নামাজ। ফের হ্যাঁ 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 কত বুঝেলেছে, তাইয়ামুম করে আবার নামাজ হবে। তো এই লোকটা মনে মনে চিন্তা করলো তাইয়ামুম করে যদি নামাজ হয় তাহলে ঠান্ডার দিনে পানি ধরে আর কি করব, সারা জীবন অসুখের বাহান দিবর, তাইয়ামুম করে নামাজ পড়বো। গেল নিজের বিবিকে বলছে, ও রহিমের মা। বলে কি হলো? বলে বিবির আর বলিও না, আজ থেকে নামাজ ধরবো। বিবি খুবই খুশি যে নামাজই তো হবে, স্বামী যদি নামাজ পড়ে তো বিবি আসলেই খুশি হবে। তো বিবিকে বলছে, বিবি রে উজু করবো না? কেমন কথা, বিনা উজুতে নামাজ হবে? ওই এক কাজ করো, তুমি সুন্দর একটা ঢেল আমার বিছানাতে রেখে দিও, সকাল আজান হবে তখন আমি ঢেলে তাইয়ামুম করে নামাজটা পড়ে নেব। তো বিবি বললো যাকে নামাজ পড়লেই হলো। বিবি ঢেল খুঁজতে গেছে, রাত্রি বেলায় মাঠে গিয়েছে। ঢেল বুঝলেন ঢেল কাকে বলে ভাই? কি বলে আপনাদের ভাষায়? কি খাটি বাড়কা দেখে একটা ঢিলা না ফিলা বলে, কি বলছে? আর ঢিলাই বলে, একটু হ্যাঁ হু করে, না হলে ফের মুশকিল হয়ে যাবে। তো বিবি খুঁজতে গেছে মাঠে, ঢেল খুঁজতে গিয়ে পেলো না ভাই, পায়ে কাঁটা লেগেছে। রাগের মাথায় বলছে দাঁড়া, তোর ঢেল দেখাইছি। ঘরে ঢুকলো আর রান্না ঘরে ঢুকেছে ভাই, আর রুটি পাকা খোলাকে নিয়ে উল্টা করে রেখে দিয়েছে। খোলা বুঝলেন, ওই যে রুটি পাকা খাপড়ি বলে, কি বলে খাপড়ি, রেখে দিয়েছে। এইদিকে বেরাদার ও মোটা বুদ্ধা রহিমের বাপ ঘুমিয়ে আছে। সকাল বেলাতে মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাস।
কি ভাবছে তাই এমন করতে হবে, দেখি বিবি ঢেল রেখেছে কিনা। এই করতে 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 খাপড়িতে হাত পড়ে গেছে। খাপড়ির পিছনে কালি লাগা থাকে, তো একটু নরম থাকে, ই লাগিয়েছে। বাপরে, রহিমের মা কত সুন্দর ঢেল রেখেছে রে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। ওই অবস্থায় নামাজ পড়তে গেছে, নামাজি গুলা দেখে দুই চার সাহারকে লাগিয়ে দিয়েছে হুড়কা। কার হাড়ি চুরি করেছে, ই বললো ভাই মারছো কেন, নতুন নামাজি হলে কি মাইর খেতে হয়। বিবির কাছে গেছে, বিবি দু চার সাহার দিয়েছে, কার হাড়ি চুরি করেছো। ই বলছে মারছো কেন রে বিবি, বলে একটু আইনাকে দেখো, আইনাকে যেমনই দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে। এই তো অবস্থা ভাই, নামাজ কি বলে, জীবনী শুনবো, জালসা শুনবো, সবই করব, নামাজ পড়বো না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে বলছিলাম বাবা গো, আমার নবী যেগুলো কথা বলতেন সেগুলো হাদিস হয়ে যেত বেরাদার। এবার থাকতে থাকতে আমার নবীর যখন 8 বছর বয়স, তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। কত বছরে আব্দুল মুত্তালিবের বয়স? 120 বছর। আর নবীর বয়স কত? 8 বছর বয়স। তো আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, আমি আজ আছি কাল নেই, যদি আমার ইন্তিকাল হয় আমার এই পোতার দেখভাল কে করবে? কারণ যার মা নাই বাবা নাই, এখন তো আমি দেখভাল করি, যেহেতু আমার বয়স হয়ে গেল, আমার ইন্তিকাল হলে আমার পোতার দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গোনেরা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা মেনার কলেজার টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে, বলো রে ছেলেরা আমার এ পোতার দেখভালের ভার কে নেবে? তবে আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, যদি আবু তালেব দেখভাল করে তবে ভালো হবে। কেন জানেন? আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকে, দিলে বলছে কিন্তু ফুইটে তো বলছে না, আরো বেটারা কষ্ট পাবে। তবে বেরাদার আব্দুল মুত্তালিব বলছেন দেখভাল কে করবে? আবু তালেব নিজেই হাত আগে তুলে দিলেন, আব্বা চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচব আমার ভাতিজার দেখভাল আমি করব। আব্বা আপনি চিন্তা করবেন না, আমার ভাতিজার দেখভাল আমি করব। বেটা তুমি দেখভাল করবে, তবে একটা কথা শুনে রাখো বেটা, ওরে বেটা আবু তালেব, যখন তুমি দেখভাল করবে তবে একটা কথা মনে রাখিও, এই ছেলের মা জগতে বেঁচে নাই, আব্বা বেঁচে নাই। ও বেটা আবু তালেব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করলেন, বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগালেন। আমার নবীর বয়স হলো 8 বছর, আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আচ্ছা বলুন তো, আমার নবী এখন কার কাছে থাকলেন ভাই? উঠাকে ফেক দেন। আচ্ছা আবু তালেবটা কে? আমার নবীর কি আবু তালেবটা কে? আমার নবীর আপন চাচা। তো চাচা আমার নবীর দেখভাল করছেন, থাকলো, মা চলে গেল, মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়ে এখন চাচার কাছে বড় হচ্ছেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? তো আচ্ছা একটা কথা বলেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো?
একটু জোরে বলুন। কেমন করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন, মন তাজা হয়ে যাবে। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হয়ে যায়, পানি না হলে যা হয়। তো কিছু লোকজন একটা মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। তো একটা লোক বলছে কোথায় যাবে, বলে পানির জন্য মন্দিরে যাবো। বলে মন্দিরে গিয়ে লাভ নাই, মক্কা নগরে একজনের দোয়া কবুল হবে, উনি যদি দোয়া করে তবে পানি হবে। বলে সেটাকে, বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব। তো লোকজন বলল ঠিক আছে। তো লোকজন আবু তালেবের কাছে হাজির, এসে বলছেন হুজুর আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলেন। কোথায়? বলে হুজুর দেরি করবেন না, আমাদের গ্রামে পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হয়ে যায়, আপনি চলুন নচেত বরবাদ হয়ে যাব। আবু তালেব ভাবছেন আমাকে তারা বিশ্বাস করে এসেছে, আমাকে যেতে হবে। আবু তালেব বের হচ্ছেন, আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাবো একটু পানির জন্য দোয়া করতে। বলে চাচা গো আপনি যাবেন, আমাকে সাথে নিয়ে চলেন। বলে না না, তোমার বয়স এখন মাত্র 12 বছর, আর এই অবস্থায় তোমাকে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না, পানির মালিক যদি না যায় তো পানি হবে। আবু তালেবকে বলছে চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লাভ হবে, লস হবে না। চাচা নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো আমাকে নিয়ে চলেন। আবু তালেব বলছেন ভাতিজা কেমন করে নিয়ে যাব? আরাফাতের ময়দানে হাজার হাজার লোকজন থাকবে বাবা, যদি তুমি কোথাও হারিয়ে যাও তবে কি হবে? আমার নবী বলছেন চাচা আমি কথা দিলাম আমি কোনো মতে হারাবো না। হারাবে না মানে কোথায় থাকবে? বলছে চাচা গো আমাকে এক কাজ করেন, আপনি আমাকে সাথে করে নিয়ে চলেন, আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন, আমি বসে থাকবো, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন, আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন। তো আমার আবু তালেব বলছে ঠিক আছে বাবা, যখন তুমি যাচ্ছ তো চলো। আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, যেমনই নিয়ে যেতে নাই আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিয়েছেন বাবা তুমি বসে থাকো, আর আমি বিশাল বড় জামাতে গিয়া একটু দোয়া করে আসি পানির জন্য। আমার নবী বলছেন যারে বেটা যা, কে পানি দেয় দেখছে। আমার নবী বলছে যা, কে পানি দেয় বেটা দেখছি। তো চাচাকে তোর ভুইটা বলছে না। আবু তালেব ভাবলো যাইবার দোয়া করি। আমার নবী কাবা ঘরে হিলানা লাগিয়ে বসে আছেন, আর আবু তালেব দোয়া শুরু করেছে, পানি দাও পানি দাও পানি দাও, আর পিছনে 1000 লোক দোয়া করছে পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমনি করে? আকাশ নীল, মেঘ নাই, কি করে পানি হবে? এবারে 1 ঘন্টা 2 ঘন্টা যখন হইল, তো পিছনে যারা দোয়া করছে এরা কিন্তু হুড়াহুড়ি শুরু করলো, ওই ওকে মারছে হুড়া, ওই ওকে মারছে হুড়া, বলছে চল বাড়ি। আবু তালেবের দোয়া ও ফেল, বাড়িতে ঘুমাবো ভালো আছে, কোন দোয়া করতে আসলাম যে পানি হয় না, কোনো মতে পানি হয় না বাবা। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। লোকজন আনাগোনা শুরু করে দিয়েছেন বাবা, ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে। দেখবেন রোজার টাইমে যদি কোনো ইমাম সাহেব লম্বা সূরা লাগিয়ে দেয়, তবে কিছু যুবক ছেলেকে দেখবেন চল বাড়ি চল, ঘর চাল করে না, এরকম করেন আমাদের সমাজে। হ্যাঁ, মানে আজকাল হয়ে গেছে সব ডিজিটাল শর্ট। তো লোকজন যখন আনাগোনা শুরু করলো, আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি। যদি আজকে পানি না হয় আমার ইজ্জত থাকবে না, কারণ আমাকে বিশ্বাস করে তারা এসছে। আমার নবী দেখছেন একবার চাচার চোখের দিকে, একবার আকাশের দিকে, আকাশ থেকে বৃষ্টি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। বাবা গো, আমার নবী দেখছেন আল্লাহ আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না।
আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী এইভাবে শাহাদত আঙ্গুলি খাড়া করেছেন বাবা। যেমনই আমার নবী পাক শাহাদত আঙ্গুলি খাড়া করে নিয়েছেন বাবা, যেমনই খাড়া করতে নাই যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না বাবা। আমার নবী যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখের মতো বৃষ্টি চালু হয়ে গেল। এত বৃষ্টি হতে লাগলো, আর বৃষ্টি থামে না। যে বাড়ি কি বলে নদীগুলো শুকিয়েছিল, নদীগুলা ভরে গিয়ে বাড়ি ঘর ডুবতে আরম্ভ করলো। আবু তালেবকে বলছে, হুজুর এবার কুয়া বন্ধ করে, না হলে ডুবে মরবো। এখন পানির জন্য মরছে, এবার বলছে ডুবে মরবো। আবু তালেব দুয়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ও কুড়িয়েতে বসে আছে। পানি কিন্তু বন্ধ হয় না। কেমন করে পানি বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, পানি বন্ধ হয়। হাওয়ার গতিতে পানি হচ্ছে কাল বৈশাখীর মতো। লোকজন বলল, আবু তালেব হুজুর দোয়া করেন, ছাড়েন, এবার উল্টা দোয়া করেন, না হলে এবার ডুবে মরে যাবো। আবু তালেব দোয়া করছে, পানি বন্ধ, পানি বন্ধ, পানি বন্ধ করো। কোন মতে পানি বন্ধ হয় না। ও যুবকেরা, এবার আমার নবী দেখছেন, যদি আজকে কি বলে আমার চাচাকে পানি বন্ধ করতে হবে, বাবা গো আমার নবী মুস্তাফা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমন মুড়ে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পানি বন্ধ। তো আবু তালেব চিন্তা করলো, লোকজন চিন্তা করলো, আবু তালেব যদি দোয়া না করতো তাহলে এইভাবে পানি হইতো না। আচ্ছা বলুন তো, কার দোয়াতে পানি হইলো বাবা? আমার নবী যদি ইশারা না করতো তাহলে পানি হইতো? তো আবু তালেবের লাভ হলো না লস হইলো? আবু তালেবকে কাঁধে করে নিয়ে বাবা গো গ্রামে গ্রামে ঘুরতে লাগলো, যে আবু তালেব একজন ভালো মানুষ, উনি যদি দোয়া না করতেন তাহলে আজকে পানি হইতো না, পানির জন্য সব শেষ হয়ে যেত। আবু তালেবের লাভ হয়ে গেল বাবা গো। এই করে করে আবু তালেবের কাছে আমার নবী যতদিন পর্যন্ত ছিল, আবু তালেবের মান সম্মান বেড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন, আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ভাই? ক্লাব একটু জোরে বলুন, আছে কি নাই? আচ্ছা বলুন তো, ওই ক্লাবের মধ্যে কোনো হাদিস কোরআনের শিক্ষা হয়? একটু হ্যাঁ হু করে। ঠিকই বলেছে, ক্যারাম বোর্ড খেলা হয়, 12 জুয়া ভাটি এটা উঠা খেলা হয়, মানে হাদিস কোরআনের শিক্ষা হয় না। কিন্তু আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কি করে করেছেন জানেন? যারা ক্লাব তৈরি করেছেন তারা ঘটনাটা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী একদিন দেখছেন আবু তালেব আর তার চাচা বোনেরা রাত্রি বেলাতে নতুন জামাগুলা গোছাচ্ছেন। আমার নবী বলছেন, চাচা আপনারা সামান কি বলে জামাগুলা গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? আবু তালেব বলছেন, ভাতিজা ওই একটা প্রত্যেক বছর একটা পুরানা মেলা বসে, আমরা প্রত্যেক বছর মেলা যাই, এইবারও মেলা যাব, তার জন্য আমাদের সামানপত্র গুলা গুছিয়ে নিচ্ছি। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবে? বলে হ্যাঁ আমরা মেলা যাব। দেখুন আমার নবী ওই মেলাটাকে কি করে বন্ধ করে। এই যুবকেরা, আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? বললে হ্যাঁ বাবা যাব। তো আবু তালেব জিজ্ঞাসা করছেন আমার নবীকে, ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন, বলছে ভাতিজা আবার বলো তুমি কি মেলা যাবে? উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে বলছেন, বাবা নাই মা নাই, হয়তো বলতে একটু শরম লজ্জা করছে। ভাতিজা এক কাজ করো, চলো তোমাকে তাহলে সাথে করে নিয়ে যাই। তো আবু তালেব আমার নবীকে নিয়ে যাবেন, তবে একটা কথা বলছেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা কথা বলবো। বলছেন, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, তবে বেশিক্ষণ রাখবো না। বলল কেন? বলছেন, ভাতিজা তোমাকে কিছু খেলনা গুলা দিয়ে দেব, তুমি চলে আসবে আর আমরা পরে বাড়ি আসবো। ভাতিজা
তোমাকে কিছু খেলনাগুলো দিয়ে দেবো, তুমি চলে আসবো, আমরা পরে আসবো। আমার নবী উত্তর করছে না। ঠিক আছে চাচা চলেন, যাই তো আগে, তারপরে দেখা যাবে। তো আমার নবীকে নিয়ে মেলা চলে গেছিল, ওয়াক্কাজের মেলা, বিশাল বড় মেলা, বিশাল পুরনো মেলা। তো ওই মেলাতে বুঝতে পারছেন লোকজন কেমন হয়, সেটা তো জানেন ভালো করে, হাজার হাজার লোকজন। তো আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলা দিলেন, ভাতিজা তুমি যাও, আমরা পরে আসবো। আমার নবী বলল ঠিক আছে চাচা আমি যাই। তো আমার নবী ওই খেলনাগুলা নিয়ে মেলা থেকে শুধু বেরিয়েছেন, সামনে দিক থেকে দেখছেন বাবা একটা 70 বৎসরের বৃদ্ধ লোক দৌড়িয়ে 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 চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যাও। ওই লোকটা দাঁড়িয়ে গেল, শরীর দিয়ে ঘাম চুইছে, চুল পাকা, দাড়ি পাকা, বয়স্ক। তো আমার নবী বলছেন চাচা আপনি এত দৌড়াচ্ছেন, কোথায় যাবেন? আচ্ছা বাবা তুমি মেলাতে কিছু শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ বাবা, ওই মেলাতে তো ঢোল বাজছে, এটাই শুনতে পাচ্ছি। ওই বয়স্ক লোকটা বলছেন বাবা তবে একটা কথা শোনো, ওই যে যারা ঢোল বাজায় ওই দলের মধ্যে কতগুলো সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। বাবা আমিও টাকা নিয়েছি, বেশি করে টাকা দিব আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী বলছেন চাচা আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো। আমার নবী একটা সেদিন ভারাত্মক কথা বলেছিলেন চাচা ওই মেয়েগুলা যারা নাচ করে, ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো, আপনি কি নাচ দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, জানি না এত দামি কথা কেমন করে বললে, এতদিন কেউ বলেনি, এই বাচ্চাটা এত দামি কথা কেমন করে বললে? আমার নবী বলছেন চাচা ওই পুরানা মেলা কি বন্ধ করা যাবে না? যেমন এই কথা বলতে নাই, ওই লোকটা বলছেন বাবা একটা কথা বলি, এখন যদি বলি মেলা বন্ধ করো, তবে মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করবে, বলা যাবে না, বিশাল শক্ত কমিটি। তো আমার নবী বলছেন চাচা ওই মেলা বন্ধ করবো, আপনি আমার সাথ দেন। বলে আমি তো দিলাম, আর কি হবে বাবা? কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে জমা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা লোককে জমা করলেন যে চলো মেলা বন্ধ করব। আমার নবীর বয়স কত বললাম? 12 বছর বয়সে 40টা লোককে। তবে মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো, কোনোদিন মিথ্যা বলতেন না। তো আমার নবীকে 40টা লোক আলোচনা করছেন গাছের তলাতে বসে, ওগো আলামিন আমরা যে মেলা যাব, তো মেলাটা কি করে বন্ধ করব? ওখানে তো হাজার হাজার লোকজন, কি করে বন্ধ করব? আমার নবী শিখাচ্ছে শুনো, মেলাতে গিয়ে 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। তো প্রথম যে লোকটা থাকবে আমি ইশারা করব, উনি বলে উঠবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যদি বলে, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। হয়ে গেল আলোচনা। তবে 40টা লোকের মধ্যে একটা হ্যাকড়া লোক ছিল। হ্যাকড়া বুঝলেন? হ্যাকড়া বলছে হ্যাকড়া মানে ওকে যদি বলে ধান তো পাতান বলে বসে থাকে। হ্যাকড়া লোক। ওই লোকটা হুংঠা বলে হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। কইছে কেন? বলে ওদের কথা কেউ শুনবে না, আর আমার বেরে না তার কিন্তু কেটে যাবে রাগের মাথায়। তো আমার নবী বলছে না, তোকে 1 নম্বরে রাখা যাবে না, তোকে 23 নম্বরে রাখবো। কত নম্বরে রাখবে? 23 নম্বরে। তো লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যায় না, না হলে কিন্তু মেলাতে ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে চল না, তবে পাগলাকে বারবার করে শিখাইছে, দেখ আমি ইশারা না করলে তুই তো মুখ খুলবি না। পাগলা বলছে হুজুর হাত জোড় করে বলি দেরি করিয়েন না, না হলে বেরেনে তার কাইটে যাইবে। দেরি করেন না হুজুর, নাহলে আমার বেরেন কাজ করবে না। বলে ঠিক আছে চলো। লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যাই না, না হলে ধরা পড়ে যাব। বলে না না চলো না। একটু দূর আগিয়ে গিয়েছে, পাগলা বলছে দাঁড়াও। লোকজন দাঁড়িয়ে গেছে, বাপরে কি হলো? কি কুইদে একটা আমের গাছে চড়ে নিয়েছে।
লোকজন বলছে দেখছেন হুজুরের এখনিকে পাগলামু চালু হয়ে গেল, মেলাতে গেলে ফের কি পাগলামু চালু হবে। তো আমার নবী বলছে দাঁড়াও না দেখি গাছ থেকে কি নিয়ে আসছে। এই কিছুক্ষণ পরে গাছ থেকে একটা মোটা লাদনা লিয়ে নামলো। লাদনা বলে না ডাল বলে, লাঠি, মোটা ডাল দিয়ে নামলো, ঘাড়ে করেছে। হুজুর এবার চলেন। বলে হারে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন বলবো শুনবে, শুনবে না, যখন কেউ শুনবে না হ্যাকড়া থাকবে, ও নিজে হ্যাকড়া, ফের ও বলছে কেউ যখন হ্যাকড়া থাকবে শুনবে না, তো পাছালে লাদনা পড়বে তখনই শুনবে। ওইদিকে ফের বুদ্ধি ভালো। তো বলছে ঠিক আছে চল। এবার চলে গেছে ভাই মেলাতে, 40টা লোক 40 জায়গাতে হ্যাঁকড়াকে লেগে রেখেছে 23 নম্বরে। আমার নবী 1 নম্বরে যে ইশারা করলো, ওই লোকটা বলছে মেলা চলবে না, মেলা বন্ধ করো। ওর কথা কে শুনবে? হাজার হাজার লোকজন ঢোল তাবলা বাজছে, কেউ শুনেনি। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো, 3 নম্বরে যে আছে মেলা বন্ধ করো। এই করে করে 3, 4, 5 হয়ে যায়, কেউ কাউরে শুনে না। হ্যাঁকড়া বলছে হুজুর আমার টাইম কখন? হ্যাঁকড়া বলছে আমার টাইম কখন আসবে? এমন জোরে বলবো এরাকে ডায়রিয়া বানিয়ে দিবে। দাঁড়া রে বাবা দাঁড়া, তুই আছিস আমার ভাল লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার ওই পাগলা ইশারা করছে হুজুর আমার টাইম কখন আসবে? আমার নবী বলছে দাঁড়া তোরও টাইম আসবে, তুইও বলবি। এই করতে করতে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 10 চলে যাচ্ছে, কেউ কাউরি কথা শুনে না। এই করতে করতে পাগলার হ্যাঁকড়ার টাইম চলে এসেছে। আমার নবী ইশারা করে দিয়েছে। হ্যাঁকড়া বলছে এই মেলা বন্ধ করো। ওর কথা কেউ শুনেনি। বাবা যখন শুনেনি, ঘাড়ে ছিল লাদনা, যারা ঢোল বাজাইছে ছুটেছে পিছে, 2 লাদনা পাছাতে দিয়েছে আর বলছে তোরা কি শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই পাছাতে 2-4 লাদনা পড়েছে বাবু, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনে কে কোনঠে গেল ঢুড়ে পাওয়া যায় না। তো 40টা লোকজন চলে গেছে, আমার নবীও বাড়ি চলে গেছে। তো মেলার কমিটির একটা গাছের তলাতে আলোচনা করছে, হারে আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে ওই তোমরা কি করছো? বলছে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা ভাঙেছে তাই মনটা খারাপ। তো হ্যাঁকড়া বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভাঙেছি তোদের কোমর ভাঙিনি। লোকজন ভাবলো ই হ্যাঁকড়া ও ছিল নাকি রে? আচ্ছা ভাই তুমি কি মেলাতে ছিলে কালকে? ছিলে, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। তো ওকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তোমাদের মালিক কে ছিল? তো আমার নবীর নামখানা বলে ফেললেন। যেমনই বলতে নাই বেরাদার বন্ধুরা, এবার মেলার কমিটিরা আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। বলছেন ও গো আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের ভাতিজার বিচার করুন। বলল কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরানা মেলাকে ভেঙেছে। এই কথা বলতে নাই আবু তালেব বলল ঠিক আছে যাও, এর বিচার আমি ন্যায্য করে দেব। বাবা লোকজন চলে গেল। আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন, নবী আমার চলে এসেছেন। কিন্তু নবীর চাচি আম্মা চিন্তা করছেন আল্লাহ আমার স্বামী যদি আমার মাথার তাজ আমার ভাতিজাকে গালি দেয়, আমার ভাতিজা কষ্ট পাবে। আমার ভাতিজার মা নেই বাবা নাই, তবে আল্লাহ গো আমার স্বামী যদি গালি দেয় আমি মা হয়ে সান্ত্বনা দেব, আমি চাচি হয়ে সান্ত্বনা দেব। চাচিমা আমার নবীর পাশে মাথাতে হাত দিয়ে বসে দাঁড়িয়ে আছেন। বাবা গো আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করছেন না। বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না। এই করে করে বন্ধুরা আবু তালেব আমার নবীর মাথাটা তুলেছেন আর বলছেন ভাতিজা বলো আমার চোখের দিকে তাকাও আর বলো তুমি কি মেলা ভেঙেছো? বাবা গো আমার নবী ইশারা করলেন হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি। এই কথা বলতে নাই বাবা আবু তালেব আমার নবীকে গালি দিলেন না বাবা, একটা পাওয়ার দিয়ে দিলেন। বলছেন ভাতিজা যাও যাও, তোমাকে আমি আমার তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তাদের 2টা চোখ তুলে দিব।
ভাতিজা আমি জানি তুমি যা করবে ভালো করবে, কোনোদিন খারাপ করবে না। ভাতিজা মক্কা নগরে তোমাকে আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি কাউরি খারাপ করবে না। ভাতিজা তোমার যা ইচ্ছা হয় তা করো, তবে ভাতিজা আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, আমরা হলাম কোরাইশ বংশের ছেলে। যদি কেউ তোমার দিকে খারাপ নজরে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। চাচি আম্মা পাশে দাঁড়িয়ে আছেন, মাথায় হাত দিয়ে, যে আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালি দেয় তো আমার ভাতিজার তো দিল কানবে। আমার মা যদি থাকতো আমাকে সান্ত্বনা দিত। বাবা গো, চাচি আম্মা সান্ত্বনা দিয়ে রাখলো। তবে আমার নবী আস্তে আস্তে করে বড় হতে লাগবে বেরাদার। 8-12 বছর বয়সে আমার নবী চাচার কাছে বসে আছে। তবে বাবা একটা মারাত্মক ঘটনা, একদিন আবু তালেব ব্যবসা করার জন্য বের হচ্ছে, সামানপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন। আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো ব্যবসা করার জন্য মুলকেশম যাব। বলে চাচা আমাকে নিয়ে যাবেন না? না ভাতিজা, এত দূরের রাস্তা তুমি যাবে, যদি কোথাও হারিয়ে যাও, বা এত দূরের রাস্তা তুমি কেমন করে যাবে? না, নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা আমার মা নাই বাবা নাই, মা যদি থাকতো তবে আমি মায়ের কাছে থাকতাম, আব্বা যদি থাকতো তবে আব্বার বুকে ঢুকে থাকতাম। ও চাচা গো আমার মা নাই বাবা নাই, চাচা গো আমাকে কার কাছে রেখে যাবেন চাচা? আবু তালেব বলছেন ঠিকই কথা, আমার ভাতিজার কেউ নেই, মা নাই বাবা নাই, আমি তো তার দেখভালের দায়িত্ব নিয়েছি, তাহলে আমি নিয়ে যাব। বলছেন ভাতিজা কাজ করো, তোমার সামানপত্র গুলা বেঁধে নাও, তোমাকে নিয়ে যাব ওই মুলকেশমের রাস্তাতে। তবে বলুন সেই সময়তে আমার নবীর বয়স কত ছিল বাবা? জোরে বলুন। 12 বছর। তো মুলকেশমের রাস্তাতে যাবেন, তো আবু তালেবের সাথে যারা ছিল বিশাল বড় বড়, সবাই বড় বড়, কিন্তু আমার নবী হচ্ছে সব থেকে ছোট, 12 বছর। তো আমার নবী যখন চলতে লেগেছে, পিছন থেকে চাচিমা ডাক দিচ্ছেন, বলছেন ভাতিজা একটু দাঁড়িয়ে যাও। আমার নবী বলছেন চাচিমা তুমি কি জানো না, যখন কেউ বাইরে যায় পিছন থেকে ডাক দিতে নাই। চাচিমা বলছেন বাবা একটু দাঁড়াও। ঘরের মধ্যে গিয়েছেন বাবা, আর একটা টিফিন বাটি নিয়ে আসিল। বলছেন বাবা এই যে টিফিনে খাবার দিলাম তুমি নিয়ে যাও, যদি রাস্তাতে কোথাও ক্ষুধা পেয়ে যাও তবে এই খাবারটুকু খেয়ে নিও। ভাতিজা যাও, এই খাবার দিলাম, টিফিন বাটিটা তুমি সাথে করে নিয়ে যাও। আজকাল যখন কোনো বাবা দিল্লি বোম্বাই যায় তো বাপ মায়েরা কি করে, কিছু খাবার জোগাড় করে দেয়, কেউ রুটি তৈরি করে দেয়, কেউ আর কিছু খাবার দেয়, যে যাও রাস্তাতে খাবারটা খেয়ে নিও। আমার নবী যখন খাবারটা পেয়েছেন বাবা, বাবা গো টিফিন বাটি নিয়ে বুকে লাগিয়েছে। বেরাদার বন্ধুরা চাচি আম্মা বলছেন বাবা একবার এক কাজ করো, তুমি আমার বুকে লেগে যাও। যেমনই বন্ধুরা হাইরে নবী মুস্তাফা চাচির বুকে লেগে গেছেন বাবা। চাচি বলছেন বাবা আচ্ছা বলো আমি তোমাকে বুকে নিয়েছি তোমার কেমন লাগছে? আমার নবী বলছেন চাচি মা আমি আপনার বুকে লেগে গেছি চাচি মা, তবে আমার মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচি মা মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। ঠিক আছে বাবা তুমি যাও, তবে তোমার চাচিমা তোমার জন্য সব সময় দোয়া করবে। যাও, তোমার মা নাই বাবা নাই, আমি কসম খেয়েছিলাম তোমার কষ্ট দিব না। যাও এই যে খাবারটা দিলাম নিয়ে যাও। চাচিমা খাবারটা দিলেন, আমার নবী টিফিন নিয়ে লোকজনের সঙ্গী হয়ে গেল, চলে যাচ্ছেন। তো এত রৌদ্র লাগছে ভাই, তো রৌদ্র তাপ লাগছে। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন ওরে মেঘের
আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা আমার নবী চলে যাচ্ছেন হেঁটে, তুমি যাও, আমার নবী কষ্ট পাচ্ছে, তুমি যাও আর একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দাও। বাবা গো, একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন। সাদা আভা মেঘ দেখবেন দুই প্রকার, কিছু কালো হয় আর কিছু সাদা আভা দেখবেন আকাশে সাদা মেঘগুলা থাকে। ওই সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। আর যেমনই রেখেছেন ওই মেঘের টুকরা আমার নবীকে ছায়া করে যাচ্ছে। নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে মেঘের টুকরা ছায়া করে চলতে লাগে। তবে মেঘের টুকরা ছায়া করে যাচ্ছে গো, কেউ জানতে পারে না, কিন্তু জানে মহান আল্লাহ। আমার আল্লাহ সব জানে। মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন, আমার আল্লাহ সব জানেন। কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধুরা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। কিন্তু যখন মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন, দূরে একজন আল্লাহওয়ালা রাঘব ছাদের ওপর থেকে দেখছেন, ব্যাপার কিছু বোঝা যায় না, এত মেঘের টুকরার নিচে কেন ভাসে। রাঘব বুঝে গেল ওই দলের মধ্যে হয় আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। এত মেঘের টুকরা নিচে ভাসছে, দলের মধ্যে একজন মহাবন্ড করে লোক আছে। রাহেব চট করে নিচে নামলো আর নিজের একটা গোলামকে ডাকছেন, এই গোলাম তাড়াতাড়ি আসো। বলে কি হলো আকা? বলে ওই যে দেখো দলটা হেঁটে চলে আসছে, তাদেরকে নিমন্ত্রণ করে আসো, দুটা খাওয়া দাওয়া করে যাবে। গোলামটা বড় বড় চোখ করে দেখছে, কেন জানেন? ওই রাঘব জিন্দেগিতে কাউকে দুটা দানা খাওয়ায়নি, আর আজকে নিমন্ত্রণ দিয়েছে। তো গোলামটা ওর টেনশনে পড়ে গেছে, আজকে সূর্য উঠলো কোন দিকে, যে নিমন্ত্রণ দিতে বলছে। তো গোলামটা কিন্তু যাই না। বাদশা বলছে, রাঘব বলছে তাড়াতাড়ি যাও। বলে হুজুর আমি যাব না। মানে ও খেল করছে মনে হয়েছে, ও তো জীবনে 22 বছর চাকরি করা হইলো, কোনোদিন কাউকে দুটা দানা খাওয়াইনি, আর আজকে বলছে সবাইকে ডাকো খাওয়াবো। তো রাহেবের বিবি বলছে, ওই গোলাম তোর মালিক তোকে যাইতে বলছে, যা, ডাকতে বলছে, ডাকে লিয়ে। তো গোলামটা চিন্তা করলো, যাবো ঠিক আছে, কিন্তু আমার মন বলে দিল বলে ডাইকে তো লিব, কিন্তু খাইতে দিবে না।
হ্যাঁ, ও ভাবছে যে জীবনে খাইতে দেয়, তো যখন অর্ডার করছে তো ডাকি, গোলামটা যাচ্ছে ডাকার জন্য। তো ওইদিকে আবু তালেবের সাথে যারা চলছিল বলে হুজুরা চলতে পারেন, একটু বসে যান। সবাই গাছের তলাতে বসে গেছে, আমার নবীও বসেছে, আর মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া করে আছে, কেউ জানতে পারে না। তো একটা লোক এসে বলছে, গোলামটা এসে বলছে, হুজুর হাগো আপনারা কোথায় যাবেন? বলে মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। নিমন্ত্রণ দিয়ে তো চলে গেল। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে? কেউ কেউ বিয়ে বাড়িতে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দেয়। তো চিন্তা করছে ফ্রির খাইবার, তার মধ্যে ফের কিছু আলোচনা করছে, হাগো এতবার এ রাস্তা দিয়ে আসলাম কোনোদিন নিমন্ত্রণ পাইনি, আরে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম বলে ভাগ্যটা চমকে গেল, মনে হয় এই বাচ্চার লেগে পেয়েছি। তো চলো খাবার আছে, হুজুর ছাড়া যাবে না, ফ্রির খাবার, চলেন খাই আসি। তো চলো তাহলে এই খাবার খেতে যাবে ভাই। তো লোকজন বলছে, আবু তালেবকে বলছে, হুজুর আমরা যে সবাই খাবার খেতে যাব, তো আমাদের গাছের তলাতে এত মালগুলা আছে, মালগুলা জোগাবে কে? একটা লোক বলছে, হুজুর এক কাজ করেন, আপনার 12 বছরের ভাতিজাকে মালের কাছে রাখে, আর আমরা চলেন খাইয়ে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি। আসলে আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে, আর আমার নবীকে ছেড়ে যাবে খাইতে দিবে? ভাই যা, হুড়কা দিবে, হুড়কা। তো লোকজন যখন বললো, আবু তালেব বলছে, যখন তোমরা বলছো তাহলে কি করব? বলছে, ভাতিজা এক কাজ করো, ওই যে তোমার চাচি আম্মা যে টিফিনটা দিয়েছিল আমাকে দাও, আমরা খাওয়া দাওয়া করব, তোমার জন্য কিছু টিফিনে নিয়ে চলে আসবো, তুমি খেয়ে লিও। আমার নবী মনে 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 বলছে, যা রে বেটা যা, হুড়কা দিবে। আর কিছু বললেন না, চাচা ঠিক আছে যান। এরা চলে গেছে খাবার খেতে, সবাই লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। গোলামটা বড় বড় চোখ করে দেখছে, আমি জানি জীবনে খিলাইবে না। তো লোকজন বৈশা আছে, যখন বিয়ে বাড়িতে যাই খাবার তো আশা দেখবে, কখন পাবো, মনটা শান্তি হবে, কখন খাবার দিবে। পানি দিয়েছে, থালা দিয়েছে, ভাত দেয়নি। বাদশা বলল, দাঁড়িয়ে যাও, একটু ছাদের ওপর থেকে আসি। লোকজন বলল, এই ছাদে হুড় কান্তি যাবে নাকি? ছাদে কেন যাবে? রাহেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে চলে আসে, তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। একবার গিয়ে দেখি আইসে কিনা। যেমনই ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা, ওই মেঘের টুকরা ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই কি বলে, ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাঘেব চট করে নিচে নামলো আর বলছে, ওই ভুল করে ও ভাত দিবি না, হ্যাঁ ভুল করে ভাত দিবি না। লোকজন বলল, ই নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না, কারণটা কি? রাহে বলছে, আচ্ছা বলো তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ আছে? লোকজন ভাবছি বেটা জানলো কেমন করে। আবু তালেব বলছে, কেউ হই নাই, শুধু একটা আমার 12 বছরের ভাতিজা আছে, বলে তাড়াতাড়ি নিয়ে আসো, নচেত সবাই থালি ছেড়ে পালাও। লোকজন ভাবলো ব্যাপার খারাপ। আবু তালেব বলছে, তাড়াতাড়ি যাও, আমার ভাতিজাকে আনো। আমার নবীকে নিয়ে আসা হইলো। যেমনই নিয়ে আসছেন বাবা, রাহে বলছে, একটু দাঁড়িয়ে যাও, ছাদের ওপরে যাচ্ছি। যেমনই গিয়ে দেখছেন বাবা, ওই মেঘের টুকরা কানা আর ওই গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। রাহেবের ছাদে ছায়া করে। তো নবীকে চিন্তার অসুবিধা হইল না, রাহেব চট করে নামলো, আর নামার পর বলছে, খিলাও, পেট ভর্তি করে খিলাও। খাচ্ছে খাচ্ছে, সবাই খাচ্ছে, আর সব জায়গাতে একটা হ্যাঁকড়া লোক থাকে, ওইখানে একটা হ্যাঁকড়া লোক আছে, খাইতে খাইতে ঢেকুর মারছে, আর বলছে, আল্লাহ तूने खिलाया मैंने खाया, किसी का बाप का नहीं खाया। তো রাহিবের মিজাজ খারাপ হইবে কি হইবে না? তুই দানা খাচ্ছি আমার, আর বলছি কাহরি বাপের খাইনি। তো রাহিব বলছে, এই এরকম কথা বললে ওইটিও ভাত দিয়ে নিব।
আবু তালেব বলছে রে পাগলা এরকম বলতে হয় না, যা খাচ্ছি খা, ফিরির খাবার। তো আবু তালেব বুঝাইছে হুজুর ছেড়ে দিন, পাগলা মানুষ কিছু বুঝে না। আবার খাচ্ছে, আবার খাইতে খাইতে আবার বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাগে বলছে তুই যখন কাউরি বাপের দানা খাইসনি, তোর নল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে, তোর ললিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইছে হুজুর ছেড়ে দেন, পাগলা মানুষ কিছু বুঝে না, আর বলবি না, আর বলবে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এই যে রাহেব নিমন্ত্রণ দিয়ে খাওয়ালেন, এর কোনো কারণ তো ছিল, কারণ না থাকলে বাবুজি কেউ নিমন্ত্রণ করবে না। কারণটা কি ছিল? খাওয়া দাওয়ার পরে বেরাদার রাগে বলছেন কে আছো গো? এই যে 12 বছরের ছেলেটা আছে, ইনার মালিকটা কে আছে? আবু তালেব হাত তুলে বলছেন আমি মালিক আছি। বলছে আচ্ছা বলো, যদি পারমিশন দাও তবে আপনার ভাতিজাকে নিয়ে আমি একটু ঘরের মধ্যে যাব, কিছু আলোচনা করব। আবু কি বলে? আবু তালেব বলছেন ও গো রাগেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আপনি আমাদের ভালোবেসেছেন, আপনি নিয়ে যান, যতক্ষণ পারেন আপনি নিয়ে যান, আর আলোচনা করুন। বাবা গো এবার রাহেব আমার নবী পাককে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা যেমনই ঘরে গিয়েছেন বন্ধুরা, গেটটা লাগায়া আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করায়া রাগে মুখে কথা বলে না। আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। কেন ঘুরতেছিল বেরাদারা কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাগে ভালো করে জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ একবার যদি চুমা দিয়ে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা গো রাগে ঘুরতেছিল। আমার নবী বলছেন রাগেব তোমাকে আর ঘুরতে হবে না, ঘুরতে হবে না, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো এবার রাগেব কি বলে? আমার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু তুলে দিয়েছেন। বাবা যেমনই তুলে দিয়েছেন বন্ধুরা, রাগেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন ও গো রাগেব যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা কখনোই হবে না। বেরাদার বন্ধুগণ, এবার আবু তালেব কি বলে আমার নবীকে নিয়ে চলে আসলেন। আবু তালেবকে বলছেন হাগো আপনার ভাতিজাকে আপনি নিয়ে কোথায় যাবেন? বলো যাবো মুলকে শাম। বলে খবরদার যাবেন না। বললো কেন? বলে আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দিবে না। বললো কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা গরিবদের সাহারা দেয়, আমার ভাতিজা ফকিরদের সাহারা দেয়, কেন ঘুরতে দেবে না? রাগে বলছেন ও আবু তালেব আপনার ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হবে শেষ জামানার নবী। এই ছেলেটা যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে নাই তবে এই ছেলেকে জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল। বাবা গো আর গেলেন না। বুসরা বলে একটা কাছের শহরে যত মালগুলা ছিল বিক্রি করে দিয়েছেন। বাবা বাড়ি যাচ্ছে না। আবু তালেব ভাবছে না দূরে গিয়ে হয়তো লাভ বেশি, হয়তো কাছের শহরে বিক্রি করে হয়তো লাভ বেশি হবে না। যেমনই বেরাদার হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ হয়েছে। বেরাদার বন্ধুগণ এই করতে থাকতে লাগলো। আমার নবী থাকে 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 করতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 25 বছর। বেরাদার বন্ধুগণ আমার ভাইরা বাবাজিরা, যখন আমার নবীর 25 বছর, এই 25 বছর বয়সে আমার নবীর বিয়ে হবে একটা 40 বছরের মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। বাবা গো যে খাদিজার না একদিন আবু তালেব আমার নবীকে বলছেন ভাতিজা